আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি বুলবুল আক্তার চৌধুরী। সাগর সংরক্ষণ, সামুদ্রিক মৎস্য রক্ষা ও টেকসই সুনীল অর্থনীতি গড়ে তুলতে মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি মিডা জাপানের খ্যাতনামা সাসাকাওয়া ফিশ ফাউন্ডেশনের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে। বুধবার বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের উপস্থিতিতে এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারকে সই করেন মিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং সাসাকাওয়া ফিশ ফাউন্ডেশনের অধীন ওশান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সভাপতি অধ্যাপক মিত সুতাকু মাকিনো। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সাসাকাওয়া ফিশ ফাউন্ডেশন প্রেসিডেন্ট ড আতসুশি সোনামি আনুষ্ঠানিকভাবে এই চুক্তিতে অনুমোদন দিবেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জানান, এই সমঝোতার আওতায় সাসাকাওয়া ফিশ ফাউন্ডেশন মহেশখালীর ৩টি গ্রামকে সামুদ্রিক শিল্পভিত্তিক কমিউনিটি উন্নয়ন ধারণা অনুসারে মডেল মৎস্যগ্রাম হিসেবে গড়ে তুলতে মিডাকে সহায়তা করবে। সমঝোতার আওতায় জাপানের সুনীল অর্থনীতির মডেল অনুসরণ করে মেরিকালচার, মৎস্যোত্তর ব্যবস্থাপনা, সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং জেলেদের কল্যাণে সম্ভাব্যতা যাচাই সহ বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করা হবে। এছাড়া উপকূলীয় জীবিকায়ন, সাগরী নিরাপত্তা, কমিউনিটি ভিত্তিক সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা, টেকসই স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন এবং জেলে সম্প্রদায় ও সরকারের মধ্যে দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি। গতকাল গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান। তিনি বলেন, আগামী ২২ জানুয়ারি শুরু হয়ে প্রশিক্ষণ চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এই প্রশিক্ষণ কার্যক্রমের ৮ লাখের বেশি কর্মকর্তাকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হবে। তফসিল অনুযায়ী এখন প্রার্থিতা চূড়ান্তের কাজ চলছে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের পক্ষে আছে বিএনপি। ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের প্রতিটি প্রস্তাব অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি। জুলাই সনদের বাইরে বিএনপির কোনো বক্তব্য নেই। গতকাল পেকুয়া আশরাফুল উলুম মাদ্রাসার মাঠে উপজেলা উলামা, মাশায়েখ সম্মেলন ও তানজিমের আহলে হক পরিচালিত বার্ষিক মেধাবৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি রাজনীতি করে দেশের মানুষের জন্য, মানুষের শান্তি শৃঙ্খলা, আইনের শাসন প্রতিষ্ঠা, দেশের মানুষের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করার জন্য। আর এর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জেলা উলামা দলের আহ্বায়ক আলী হাসান চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। এর আগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উখিয়ায় অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে ২ প্রতিষ্ঠান মালিককে ২৫,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুম বিন আফনানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। তিনি জানান, জনস্বার্থ ও ভোক্তা অধিকার রক্ষার্থে কোর্ট বাজার ও রুমখা বাজারে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে অর্থদণ্ড দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে উখিয়া উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনের নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। নির্বাচনী আচরণ বিরোধী ব্যানার পরিলক্ষিত হলে তা তাৎক্ষণিক অপসারণ করা হচ্ছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। রামতে অবৈধভাবে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে একটি ড্রাম ট্রাক জব্দ করেছে বন বিভাগ। বুধবার রাতে উপজেলার থোয়াইংঘাটাকার কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন রাজারকুল রেঞ্জের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে মাটি বোঝাই একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়। রাজারকুল রেঞ্জ কর্মকর্তা অবিউজ্জামান নিবিড় জানান, বন ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। টেকনাফে অভিযানে মালিকবিহীন ৮০,০০০ পিস ইয়াবাসহ একটি অটো রিকশা জব্দ করেছে যৌথ বাহিনী। গতকাল দুপুরে নৌবাহিনী ও কোস্টগার্ড গোপন সংবাদে জানতে পারে উপজেলার নীলা ইউনিয়নের লেদা এলাকায় অটোরিকশায় ইয়াবা পাচার হবে। পরে অভিযান নামলে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান টের পেয়ে রিকশাটি টেকনাফ কক্সবাজার সড়কে ফেলে চালক পালিয়ে যায়। পরবর্তীতে অটোরিকশায় তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছে বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল 8:31 চলবে দুপুর 2:47 পর্যন্ত। খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30